প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আমি নুধা সাওম হাজির হয়ে গেলাম বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। দীর্ঘ বিরতির পর প্রায় অর্ধ শতাধিক শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সাধু মেলার ৭০তম আসর। বাংলা লোকসঙ্গীত ও আধ্যাত্মিক চেতনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল কুঞ্জে বসল পূর্ণিমা তিথির সাধু মেলার ৭০তম আসর। ২৯ জুন সোমবার বিকেলে আবহমান বাংলার লোকসংস্কৃতি ও বাউল দর্শনকে তুলে ধরতে এই আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল ও লোকশিল্পীরা অংশগ্রহণ করে। গানের পাশাপাশি এই আসরে লোকসংস্কৃতি ও বাউল দর্শনের তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন গবেষক আবু ইসহাক ও সৈয়দ জাহিদ হাসান। হাজার-৮৪ নাটকের প্রদর্শনী দিয়ে রুফটপ স্টুডিওর স্বপ্নের যাত্রা শুরু করলো নাট্যদল পালাকার। দীর্ঘ বিরতির পর আবারও নিজস্ব স্টুডিও থিয়েটার নিয়ে ফিরে এলো দেশের অন্যতম পুরাতন একটি নাট্যদল পালাকার। ৩০টি আসনের মঞ্চ নিয়ে রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে ছাদে যাত্রা করল নতুন নাট্যমঞ্চ পালাকার রুফটপ স্টুডিও। ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় নতুন আঙিনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলা নাট্যের পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্যজন মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন আফজাল হোসেন, আজাদ আবুল কালাম, ঠান্ডু রায়হান, ফারহানা মিঠু সহ অনেকেই। বারান্দায় উদ্বোধন শেষে স্টুডিওতে মঞ্চস্থ হয় পালাকারের নিরীক্ষাধর্মী নতুন প্রযোজনা ১০৮৪। রাষ্ট্রের দ্বারা এই খবরটা মা ওরা ভেবেছে ওরা আমাকে একটা সংখ্যা দিয়ে মুছে দেবে। কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর বিখ্যাত উপন্যাস ১০৮৪ মা থেকে অনুপ্রাণিত হয়ে রচনা ও নির্মাণ করেছেন শামীম সাগর। এতে অভিনয় করেছেন পালাকারের শিল্পীরা। আর বাবা নামের মানুষটা আমাকে এখন আর নাম দিয়েছে চেনে তার ক্ষমতার আনুগত্য দিয়ে। মা উনি এখনো ভাবছেন ওনার পরাজয় সাময়িক, কিন্তু উনি জানেন না আমার এই ১০৮৪ সংখ্যাই হবে ওনার আজীবনের এক প্রকার রাজনীতির ইতিহাসের উপর আমার সজরে থাকবো। সম্প্রতি শেষ হলো দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট শীর্ষক ৩ দিন ব্যাপী প্রদর্শনী। রাজধানীর ধানমন্ডির অলিয়াস ফ্রসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শেষ হল দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট শীর্ষক একটি ব্যতিক্রমী ক্রিয়েটিভ অ্যানিমেশন প্রদর্শনী। ঢাকা ভিত্তিক স্বাধীন অ্যানিমেশন সমষ্টি দ্য সেকেন্ড স্টুডিওর প্রতিষ্ঠাতা শিল্পী ঐশিক জাওয়াদ, জুনাইদ ইকবাল ইসমাম ও রাকিব রাজ্জাকের বিভিন্ন সৃজনশীল কাজ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়। আমরা ৩ জন ফ্রেন্ড মিলে এভারেস্ট বেস ক্যাম্প ঘুরতে গিয়েছিলাম, তো ওইটাকে ঘিরেই আমাদের একটু সাথে নিজেদের গল্প অ্যাড করে একটা অ্যানিমেটেড সিরিজ বানাতে চাচ্ছি। প্রথম পর্বটা আমরা যখন বানালাম তখন ভাবলাম যে আমরা এটা একটা এক্সিবিশন করে দেখাতে পারি। তখন আলিয়াস ফ্রান্সেস ঢাকার সাথে ব্যাপারটা আমরা যখন জানালাম, ওরা বললো হ্যাঁ এখানে করতে পারো, এবং সেটার জন্যই এই এক্সিবিশনটা করা। এই এক্সিবিশনটাতে বেসিক্যালি আমাদের স্টুডিওটাকেও মানুষের কাছে ইন্ট্রোডিউস করা যে এরকম একটা স্টুডিও আছে, অ্যানিমেশন করছে, প্লাস আমাদের এই প্রথম পর্বটাও মানুষের কাছে পৌঁছে দেওয়া। এতে দর্শনার্থীরা স্বাধীন অ্যানিমেশন নির্মাণের নেপথ্য প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পায়। এর আগে হলে সবার সামনে অ্যানিমেশনের প্রদর্শনীও করা হয়। মাউন্ট এভারেস্ট আরোহণের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত এই প্রকল্পে ফ্যান্টাসি, রসিকতা ও অভিযাত্রার সমন্বয় ঘটানো হয়েছে। পাশাপাশি চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, মানচিত্র, সেট ডিজাইন ও অন্যান্য প্রোডাকশন উপকরণও প্রদর্শন করা হয়। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হল থিয়েটার ফ্যাক্টরির নাটক আশারস্য প্রথম দিবসে। উনত্রিশ জুন সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আদি কবি কালিদাসকে উপজীব্য করে রচিত নাটক আষাঢ়স্য প্রথম দিবসে প্রদর্শিত হয়।
নাটকটিতে দেখা যায় একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনে প্রেম, প্রকৃতি অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে এই নাটকে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কবি কালিদাস কিভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন তাই অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে আষাঢ়স্য প্রথম দিবসে। বুঝতে পারছে না আমরা বাঁচবো, আমরা বাঁচবো তো। একটা বান আমাদের ঘুরিয়ে দিয়েছে তো কি হয়েছে, প্রাণ তো আর কাটতে পারিনি, হলোই বা আমাদের কোমর ছুরি। এখন এইটুকু বেদনা সইতে পারবো না বল? হ্যাঁ, আরে পারবো তো, পারবো। নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ, অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক, নির্দেশনা দিয়েছেন অলোক বসু। এতে অভিনয় করেছেন নাট্যদল থিয়েটার ফ্যাক্টরির শিল্পীরা। চট্টগ্রামের অমর লোককাহিনী নসর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে নির্মিত দর্শক নন্দিত নাটক আমিনা সুন্দরী। বরেণ্য নাট্যকার ও নির্দেশক SM সোলাইমান রচিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। আমরা প্রায় 19 বছর যাবত নাটকটা করছি। নাটকটি এখনও দর্শকের কাছে চাহিদা আছে এবং এই নাটকটি দেশের বাইরেও বেশ কয়েকটি দেশে অভিনীত হয়েছে। বিশেষ করে ভারতের সর্বোচ্চ ওদের যে মানে আমরা যেটাকে সবচেয়ে প্রেস্টিজিয়াস জায়গা বলি, ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও এই নাটকটি দুবার অভিনীত হয়েছে। হ্যাঁ, দুটো জায়গায় গিয়ে আমরা নাটকটি করেছি। দর্শক ভালোবাসে, তাই নাটকটি আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আমাদের এই বাংলাদেশে আমাদের নেওয়ার প্রেক্ষাপট হচ্ছে আমাদের যেই সমাজ ব্যবস্থায় যে নারীর প্রতি বৈষম্য যেটা করা হয়, সেই বৈষম্য থেকে তুলে ধরেছেন আমাদের এই নাটকের নাট্যকার SM সোলাইমান প্রয়াত। আশা করছি নাটকটি আগেও যেমন দর্শকদের কাছে ভালো লেগেছে, এখনও ভালো লাগবে এবং সমানভাবে সমাদৃত হবে। আগুন পাটের শাড়ি দেবো, জীবন রাখলাম বাজি, নাকে বেশর দেবো। ও আমিনা, তুই কি? 28 জুন রবিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হল থিয়েটার আর্ট ইউনিটের এই আলোচিত নাটক আমিনা সুন্দরী। গান ও হাসি ঠাট্টায় মিশ্রিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা। অন্তরে অন্তরিক্ষে শীর্ষক একটি ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী চলছে রাজধানীর শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে। অন্তরে অন্তরিক্ষে রাজধানীর শিল্পরসিক দর্শকদের জন্য শিল্পের এক অন্যরকম জগৎ তৈরি করেছেন শিল্পী মাসুদুর রহমান। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে আয়োজিত অন্তরে অন্তরিক্ষে তার চতুর্থ একক চিত্র প্রদর্শনী। ভিন্ন রকম এই প্রদর্শনীতে মহাবিশ্ব নিয়ে শিল্পীর মনের ভাবনার নানা বিষয় উঠে এসেছে। এই এক্সিবিশনটা শিরোনাম অন্তরে অন্তরিক্ষে। আমাদের দেশের নক্ষত্রপ্রতিম শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের 104তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন। আর এই প্রদর্শনী আসলে শিল্পগুরুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। আমি শিল্পগুরুকে অন্তরে এবং অন্তরিক্ষে দুই ভাবেই ধরার চেষ্টা করেছি এবং আমার যে শ্রদ্ধা সেটা নিবেদন করেছি। মানুষও আমার কাছে খুবই রহস্য ঘন। হ্যাঁ, কারণ মানুষ এই মহাজগতের মতোই ইনফিনিটি। মানুষের ভিতরে মানুষ আবিষ্কার করার শেষ হয় না কখনো। একটা মানুষকে জানতে হলে এ জীবন ফুরিয়ে যাবে। মহাকালের মতোই তার বিস্তার আছে ভিতরে। তা আমাদের যে অন্তর, সেই অন্তরটা কিন্তু অন্তরিক্ষের সমান। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হলো সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্যোৎসব 2026। এই নাট্যোৎসবে 6টি দলের মোট 6টি নাটক মঞ্চস্থ হয়।
ভাষা সৈনিক শিক্ষাবিদ ও পদাতিক নাট্য সংসদের আজীবন সভাপতি প্রয়াত নাট্যজন সৈয়দ বদরুদ্দিন হুসাইনের স্মরণে আয়োজিত সৈয়দ বদরুদ্দিন হোসেন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় 25 থেকে 30 জুন পর্যন্ত চলে এই আয়োজন। নাট্যোৎসবের পাশাপাশি প্রতিদিন বিকেল থেকে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বৈরঙ্গান অনুষ্ঠান। এতে পথনাটক, আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। পদাতিক নাট্য সংসদের উদ্যোগে 2010 সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এই উৎসব। প্রতিদিন সন্ধ্যায় নাটক মঞ্চায়নের ধারাবাহিকতায় 28 জুন মঞ্চস্থ হয় এথিক নাট্য দলের নাটক সুড়ঙ্গ। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সর্দার। আমার এলাকা কইলো ওরে আমার বন্ধু আমি সরিয়া তোমার মনিকে যে বলো আমি যাইতেছি সরিয়া আমার জন্য পিছন ফিরে না রে রাখিয়া আর যদি রাখিও তবে একটাকে বেশি যেন না রাখে রাখিয়া। ট্র্যাডিশনাল কালচার ইন চাইনিজ লিটারেচার অ্যান্ড সিনেমার উপর একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 29 জুন সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট IML মিলনায়তনে চীনা সাহিত্য ও চলচ্চিত্রের মাধ্যমে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির বিকাশ ও চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাহিত্যের আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে আলোচনা করেন ইস্ট চায়না নর্মাল ইউনিভার্সিটির প্রফেসর ডিউ ইয়ং। I hope during this program the students and teachers can know the Chinese culture better, and I want to make more cooperation with the Dhaka University, and with the Bangladesh area. We can together push forward our relationship, our two countries, to a high level. আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে চাইনিজ যে ট্র্যাডিশনাল কালচারটা আছে সিনেমার মধ্যে সেটার রিফ্লেকশনটা আমরা কীভাবে পাই, আমাদের শিক্ষার্থীরা যে বইয়ে যে পড়াশোনাগুলো করে সেটা যাতে সামনাসামনি দেখতে পারে, এটা তাদের জন্য একটা উপকারটা হলো। বাংলাদেশ ও চায়না যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আফসার কামাল, বাংলাদেশস্থ চায়নার কালচারাল প্রধান লিও শাও পেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চায়না ভাষায় অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা আজ এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন। আজকের মতন বিদায়।